মহিলা এবং শিশুদের সুরক্ষা দিতে মহিলা এবং শিশু সুরক্ষা দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করে দেওয়া হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটি জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা এখানে আবেদনযোগ্য। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন, পুরুষ মহিলা প্রত্যেকটি চাকরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন মহিলা শিশু সুরক্ষা দপ্তরে। তো বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের যোগ্যতা রয়েছে। আপনাদের ন্যূনতম স্কুল পাস থেকে শুরু করে স্নাতক পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা 18 বছর থেকে শুরু করে সর্বোচ্চ 55 বছর বয়স পর্যন্ত আবেদনটি করতে পারছেন। তো যে যোগ্যতায় আপনারা আবেদন করবেন, যে কোনো পোস্টে আপনারা আবেদন করবেন, সে সমস্ত পোস্টগুলি এখানে দেখতে পাচ্ছেন। সুপারিনটেন্ডেন্ট, মাল্টিপারপোজ স্টাফ, অফিস অ্যাসিস্ট্যান্ট, কুক, সিকিউরিটি গার্ড। তো এই সমস্ত পোস্টে কিন্তু মহিলা এবং শিশু সুরক্ষা দপ্তরে নিয়োগগুলি করা হবে। তো অবশ্যই যারা আবেদন করতে যাচ্ছেন, এখানে সর্বোচ্চ সবথেকে ভালো যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন ফি, কোনো আবেদন ফি আপনাদের কিন্তু লাগছে না। সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিন্তু আবেদনটি করতে পারছেন, কোনো আবেদন ফি আপনাদের এখানে দিতে হবে না। আরেকটি বিষয় যেটি রয়েছে, তো আবেদন যারা করবেন সম্পূর্ণ ভালোভাবে লক্ষ্য করে আবেদনটি করবেন, যাতে করে আপনাদের অ্যাপ্লিকেশনটি গ্রাহ্য করা হয়। কারণ এখানে নোটিফিকেশনে কিন্তু বলে দেওয়া হয়েছে, যদি কোনো ফলস ইনফরমেশন আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি বাতিল করে দেওয়া হবে। তো অবশ্যই আবেদনের পূর্বে ভালোভাবে সমস্ত লক্ষ্য করে আবেদনটি করবেন। আবেদন করতে কি কি নিয়মাবলী বলা হয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কি যোগ্যতা চাওয়া হয়েছে, আবেদনের ক্ষেত্রে আপনাদের মাসিক বেতন কত থাকবে যারা জবটি পেয়ে যাবেন, এবং কিভাবে নিয়োগটি করা হবে, এবং কবে শেষ তারিখ রয়েছে, সমস্তই রয়েছে। প্রত্যেকটি আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন জব সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো প্রথম যে পোস্টটি দেখতে পাচ্ছেন, রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে একটি মাত্র শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটি করা হবে। এবং প্রাথমিকভাবে বা প্রথমের দিকে আপনাদের যে মাসিক বেতনটি থাকবে, সেক্ষেত্রে কিন্তু 20,000 টাকা করে মাসিক বেতন আপনাদের দেওয়া হবে। এখানে আপনাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন এই পোস্টের ক্ষেত্রে। এবং আপনাদের যে এজ লিমিট এখানে বলা হচ্ছে 35 থেকে 55 বছর বয়সে আপনারা এখানে আবেদনযোগ্য। এবং যোগ্যতাগুলির কথা যেগুলি বলা হচ্ছে, মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, ল, সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, এই সমস্ত বিষয়ে আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি কোর্স করা থাকতে হবে। এছাড়াও আপনাদের পরবর্তী একটি পোস্ট দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট পদে, সেখানেও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে একটি পদে এবং 14,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে। এখানেও ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারছেন। এখানে আপনাদের বয়সের কথা যেটি বলা হচ্ছে, 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা এখানে আবেদনযোগ্য। যারা যারা আবেদন করতে চাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের গ্র্যাজুয়েট পাস করা থাকতে হবে যে কোনো স্ট্রিমে, অর্থাৎ যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন, সেক্ষেত্রে আবেদন আপনারা করতে পারবেন। কোনো আবেদনের ক্ষেত্রে আপনাদের কোনো মার্কের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এর সাথে আপনাদের কম্পিউটার এক্সপিরিয়েন্সের কথাও কিন্তু বলা হচ্ছে, যেহেতু অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা জবটি করবেন। পরবর্তী যে পোস্টের কথা বলছে, মাল্টিপারপোজ স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে। এখানে শূন্য পদের ক্ষেত্রে যেটি বলা হচ্ছে, 2টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগটি করা হবে এবং এখানে 12,000 টাকা করে মাসিক বেতন আপনাদের দেওয়া হবে। তো এখানেও ফিমেল ক্যান্ডিডেটরা আবেদনটি করতে পারছেন। এখানে আপনাদের বয়সসীমার কথা যেটি বলা হচ্ছে, 25 থেকে 50 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদনটি ক্ষেত্রে করতে পারবেন। এখানে আপনাদের শুধুমাত্র যে কোনো যোগ্যতা থাকলেই হবে এবং আপনাদের কাজের নলেজ বা এক্সপিরিয়েন্স থাকার কথাও কিন্তু বলা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে কুক পদে নিয়োগ করা হবে। এখানে আপনারা ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে মাসিক বেতন আপনাদের 8,000 টাকা করে দেওয়া হবে। এখানে শূন্যপদ রয়েছে দুইটি শূন্যপদে আবেদন করতে পারবেন এবং 18 থেকে 60 বছর বয়সে আপনারা এখানে আবেদন যোগ্য। এখানে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকার কথাও কিন্তু বলা হচ্ছে। পরবর্তী যে পোস্টের কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড বা নাইট গার্ড পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে তিনটি শূন্যপদে নিয়োগ করা হবে। এখানে 8,000 টাকা মাসিক বেতন থাকবে এবং আপনাদের মেল ফিমেল দুটি ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বয়স বলা হচ্ছে 21 থেকে 60 বছর বয়স হতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকার কথাও এখানে বলা হচ্ছে সিকিউরিটি গার্ড বা নাইট গার্ডের কাজের ক্ষেত্রে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবেন, এখানে একটি ফর্ম রয়েছে ইংলিশ ব্লক লেটারে, আপনার এই ফর্মটি পূরণ করতে হবে। এখানে
আপনাদের নাম, ঠিকানা, সমস্ত তথ্যগুলি কিন্তু এখানে দিয়ে দিবেন, কোয়ালিফিকেশন ডিটেলস, এবং যদি সার্টিফিকেট থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের, এছাড়াও ওয়ার্ক এক্সপিরিয়েন্সের তথ্য কিন্তু আপনার যদি থেকে থাকে সেগুলি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। এবং সাথেই বলা হচ্ছে আপনাদের ক্যান্ডিডেটদের সিগনেচার এবং কত তারিখে আপনারা অ্যাপ্লিকেশনটি করছেন সেই সমস্ত তথ্য কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন শক্তি সদন, এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে বীরভূম জেলার তরফ থেকে। এই নিয়োগের বিজ্ঞপ্তি আন্ডার ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সমিতি ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গ সরকারের বীরভূম জেলার তরফ থেকে কিন্তু এই নারী এবং সুরক্ষা দপ্তরে নিয়োগ করা হচ্ছে। আপনার আরও বিস্তারিত জানতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন বা ইমেল করতে পারেন। তো এখানে আবেদন যারা করবেন, আবেদনের সময়সীমা কী বলা হচ্ছে, আবেদন করতে হবে আপনাদের 31/8/2024 মধ্যে। এবং এখানে আপনাদের যে সমস্ত তথ্যগুলি দেবেন, প্রেসক্রাইব যে ফরম্যাটটি দেখালাম সেই ফরম্যাটটি ফিল আপ করতে হবে, এবং আপনাদের যে সমস্ত তথ্যগুলি রয়েছে অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু এর সাথে অ্যাটাচ করে দেবেন। তো এখানে আপনাদের পরবর্তীতে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে, এখানে কোনো লিখিত পরীক্ষা আপনাদের কিন্তু নেওয়া হবে না। তো এখানে আপনাদের যে লিখিত পরীক্ষার কল লেটারটি সেটি কিন্তু অবশ্যই আপনাদের বাই পোস্ট বা ইমেলের মাধ্যমে কিন্তু আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। তো এখানে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলা হচ্ছে যে অবশ্যই আপনারা কিন্তু কোনো ফলস ইনফরমেশন দেবেন না। ফলস ইনফরমেশন বা ডকুমেন্টস যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। তো যারা যারা আবেদন করতে যাচ্ছেন অবশ্যই কিন্তু এই যে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনারা আবেদনটি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আর কি জব সংক্রান্ত আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।